এ শহরে আর যাই হোক, ভালোবাসার কমতি নেই। বাসা থেকে বের হয়ে দেখি মামা এক ভান ভালোবাসা নিয়ে দাঁড়িয়ে আছে। লাল নীল ভালোবাসা। কেউ নিচ্ছে বাচ্চার জন্য, কেউ বা বাচ্চার মায়ের জন্য, কেউ নিচ্ছে তার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য। কম দামে একটু বেশি ভালোবাসা আর কি। তো আমি আর কি করব? আমি ভালোবাসা ঘুরিয়ে ফিরে দেখছি, ভালোই লাগছে। কেউ ভালোবাসা নিয়ে খুশি, কেউ ভালোবাসা বিক্রি করে খুশি, আর আমি খুশি ভালোবাসা দেখে। যাই হোক, ছোটবেলায় একে বলতাম ভুট্টা ভাজা, আর এখন জানি এটা পপকর্ন। এখন যদি ভুট্টা ভাজা বলি তাহলে মান সম্মান থাকবে না, চাকরিও চলে যেতে পারে। বন্ধু মহলে বিভিন্ন স্ট্যাটাস দিবে, আহ, অনেকেই অনেক কথা বলবে চায়ের আড্ডায়। আমাদের জাতীয় ফল কাঁঠাল। মাঝে মাঝে মনে হয় কাঁঠালটাকে কেন জাতীয় ফল করলো। যে পরিমাণ অভাব বোধ করি কাঁঠালের, আশেপাশে শুধু দেখি আম। যখনই তাকাই এই সিজনে প্রচুর আম, এবং মানুষ আম কিনতেও পারে মোটামুটি, বাট অনেকেই ইচ্ছা করলে কাঁঠাল কিনতে পারে না। তারপরও কেন জানি এটা আমাদের জাতীয় ফল। ইলিশের কথা তো বাদই দিলাম, এই অন্য প্রসঙ্গ। কথা বললে কথা শেষ হবে না, চলতেই থাকবে। এক ভাই 100 টাকা দিয়ে কাঁঠালটা নিয়েছে, ভালো লাগলো। গাজীপুরের শ্রীপুরের কাঁঠাল। বাংলাদেশে ঢাকা শহরে বিশেষ করে যত কাঁঠাল আসে তার অধিকাংশই গাজীপুরের শ্রীপুরের কাঁঠাল। শ্রীপুরে অনেক কাঁঠাল চাষ হয়। মামা খুব এক্সাইটেড ছিল, আমাকে ডেকে ডেকে দেখাচ্ছে, সুন্দর করে ভিডিও নিতে বলল। আমার গ্রামের বাড়িতে খুব বেশি কাঁঠালের গাছ আমি পাইনি, দেখিনি। দু একটা ছিল, দু তিনটা ছিল। কাঁঠালও হতো, কিছু কিছু আবার কাঁঠাল হতো না। আমার এখনো মনে আছে, একটা ফকির ছিল, ওনার হাতে অনেকটা লাঠি থাকতো। যেসব নারিকেল গাছ, কাঁঠাল গাছে ফল হয় না, ফকিরকে ডাকা হতো। ফকির মন্ত্র পড়ে সেই সকল নারিকেল গাছে সেই হাতের লাঠি দিয়ে অনেক ঝাড়ি দিত, বাড়ি দিত। পরের বছরে হয়তো কয়েকটা ফল হতো, জানি না। তো ফকির আর নেই, এখন সেই গাছও নেই। কাঁঠালের গল্প করতেই মনে পড়ে গেল নানার কথা। কাঁঠালের সিজনে নানা বাড়ি থেকে নানা কাঁঠাল নিয়ে আসতো, খুব মিস করতাম। এখন নানা নেই, সেই কাঁঠালও আসে না। আমার নানার 5টা মেয়ে, প্রতি বছর 5টা মেয়ের বাসায় মানে একটি করে কাঁঠাল হলেও নিয়ে যেত। সব যে বাড়ির গাছের কাঁঠাল ছিল এটা না, অনেক সময় কিনেও নিয়ে যেত। এই জাদুর শহরে আসার পর শুনলাম এটির নতুন ফল লটকন আর ড্রাগন ফল। ড্রাগন ভিনদেশি ফল, কিন্তু আমার দেশের চাষিরা এটাকে আমার দেশেই ফল বানিয়ে ফেলেছে। এখন শহর এলাকা, আপনার গ্রামে হয়তো আপনি এই ফল দেখতে পাচ্ছেন। ভালো, লটকনটা মজাই লাগে। যাই হোক, অনেকক্ষণ হাঁটাহাঁটি করে আমার এখন ক্ষুধা লেগেছে, আমাকে এখন যেতে হবে। চলে আসলাম হোটেল আল সালাদিয়া, গরিবের হোটেল। এখানে নান, রুটি আর ডাল মিক্সড করা একটা ভেজিটেবল। একটা মজার কথা বলি আপনাদের। শহরে আসার পর মানে শুধু চিনতাম পরাটা, তারপর রুটি চিনতাম, এই দুইটা। কারণ গ্রাম থেকে মফস্বল থেকে যারা আসে এগুলো তো আমরা সবাই জানি চিনি। কোনটাকে যে আসলে নান রুটি বলে, কোনটা বাটার নান, কোনটা তান্দুরি, এটা এখন চিনতে পারি। এখন সুন্দরভাবে বলতে পারি মামাকে যে আমাকে নান রুটি দেন। সেদিন ঠিক এমন একটা ঘটনা ঘটলো। আমার পাশের টেবিলে 4জন মানুষ খেতে আসছে। 3জন ভাত খাবে, একজন রুটি খাবে। সম্ভবত তারা মানে আজ এই সন্ধ্যাবেলায় ঢাকা শহরে আসছে, খাওয়া দাওয়া করে হয়তো তাদের কোনো গন্তব্যে যাবে, কাজে যাবে। এখন পাতলা রুটির কথা বলেছে, একজন পাতলা রুটি খাবে। এখন জানি না উনি কোনটা মিন করেছে। আমার ধারণা উনি সাধারণত আমরা যে সকালে নাস্তায় যে পরোটা খাই, রাতে অনেকেই পরোটা খাই, সেই পরোটার কথাই উনি হয়তো মিন করেছে। অথবা যে ছ্যাঁকা যে রুটি থাকে, এটা তো আসলে পাওয়াটা খুব টাফ হয়ে যায় সাধারণ হোটেলে। তো বরাবরই ওরা যেটা দিয়েছে, তান্দুল রুটি দিয়েছে।
নর্মাল তান্দুল রুটি একটা 10 টাকা করে নেয়, জায়গা ভেদে এটা বেশি হতে পারে। নান রুটি জায়গা ভেদে 20 টাকা, 25 টাকা, 30 টাকা। বাটার নান এর থেকে আরো বেশি প্রাইস আছে। ওই টেবিলে যখন ওই ভাইকে রুটি দেওয়া হলো, তো ভাই একটু অবাক হলো, বলছে আমি তো বলছি পাতলা রুটি, এটা তো নান রুটি, এর দাম বেশি। তো তখন ওয়েটার যে ছিল মামা, সে বলল না এটাই পাতলা রুটি। তো এটা দেখে তখন মনে হলো যে আমাদের সেই প্রথম সময়ের কথা, যখন শহরে আসি, যে কোনটা তান্দুল রুটি, কোনটা নান, কোনটা বাটার নান। আর আমাদেরই দোষটা বা কোথায় বলেন? এত বর্ণের রঙের মানুষ, এত নানান পদের খাবার, দেশে বিদেশে। আমার দেশেই তো খাবার আমরা জানতাম মাছে ভাতে বাঙালি। সেই মাছে ভাতে বাঙালি কি এখন আছে? এখন খাবারের তো অভাব নেই, কত রকমের খাবার। মানে ফুড মেনু যদি দেখি তাহলে তো মনেই হয় না যে আমি কোথাও আছি, যে আমার বাংলাতে আছি, নাকি আমি টার্কিশে আছি, নাকি আমি চাইনিজ আছি। কিন্তু যত ভেরিয়েশনই আসুক না কেন, খাবারের যত ভিন্নতা আসুক না কেন, বাঙালি ইজ বাঙালি। সে যেখানেই যাক না কেন, সে যে বেলাই খাক না কেন, ভাত যদি না খেতে পারে, যতই আপনি বাটার নান করেন না কেন, যতই আপনি চাইনিজ দেন না কেন, কোনো লাভ হবে না। অনেকটা সময় কাটিয়েছি আপনাদের সাথে, ঘুরেছি, ভালো লাগলো। আজ এ পর্যন্তই। আমার খাওয়া প্রায় শেষ, খাওয়া শেষ করে চলে যেতে হবে গন্তব্যে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।